আজকে একটি বিশেষ গাছ সম্পর্কে আপনাদের বলবো। গাছটির নাম ভূত ভৈরবী। তন্ত্রে এই ভূত ভৈরবী গাছের বিশেষ প্রয়োগ রয়েছে। বিভিন্ন তন্ত্রে যারা কাজ করেন তারা ভালো করে জানবেন। তো এই ভূত ভৈরবী গাছের শেকড় দিয়ে তন্ত্রে অনেক ধরনের কাজ করা যায়। সেইটি জানানোর আগে আপনাদের বলবো, এই গাছটি ঝোপে ঝাড়ে বনে জঙ্গলে প্রায়শই এই গাছটিকে দেখে থাকবেন। এই গাছের ছোট ছোট ফুল হয়। আমি ভিডিওতে স্ক্রিনে গাছটির ছবি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো এই ইয়েলো এবং গোলাপি ধরনের ছোট ছোট ফুল এই গাছে দেখতে পাওয়া যায়। গাছটির কাণ্ড বেশ শক্তপোক্ত ধরনের হয়। এই গাছটির পাতা কিন্তু জবা ফুলের মতো পাতা হয়ে থাকে। অনেকে আবার ভুল করে বিছুটি পাতাও মনে করে থাকেন, কিন্তু এটা বিছুটি গাছ নয় বা জবা গাছও নয়। প্রায়শই কিন্তু এই গাছটি আপনাদের কিন্তু নজরে পড়ে থাকে। মূলত এই গাছটি বাইরের দেশ থেকে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলিতে জন্মায়। এই গাছের শেকড় দিয়ে বশীকরণ করা যায়। এই গাছের শেকড় দিয়ে বানবিদ্যা প্রয়োগ করা যায়। বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে স্কিনের প্রবলেমে এই গাছের ব্যবহার আছে। তা আমি আয়ুর্বেদিক প্রয়োগে যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি যে এই গাছের শেকড় তন্ত্রের যে কার্যকারী সেই প্রয়োগ বিষয়ে আপনাদের পরিচিত করাবো। এই গাছের শেকড়ে পাগলামও ভালো হয়। মূলত উন্মাদ নয়, কিন্তু তার মধ্যে একটা হঠাৎ করে চেঞ্জেস বা পরিবর্তন এসছে। অনেক সময় দেখবেন পড়াশোনায় যারা ভালো তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পাগলামো ব্যাপারও চলে আসে। উন্মাদগ্রস্ত নয়, কিন্তু স্বভাবের পরিবর্তন। অনেকেই তাকে দেখে একটু অন্যরকম মনে করে। সেই ধরনের সমস্যাগুলিকেও এই শেকড় ভালো করতে পারে। এই গাছ বাড়িতে রাখলে বাস্তুর ক্ষেত্রে ভালো, বাড়ির নেগেটিভিটি এই গাছ দূর করে থাকে। তাই এই গাছ আপনারা বাড়িতেও বসাতে পারেন। এই গাছের শেকড় জ্বর জ্বালা ভালো করে। জ্বরের ক্ষেত্রে এই মূল বিশেষ কাজে ব্যবহৃত হয়। ভৌতিক ভয়ভীতি এই শেকড় ধারণ করলে দূর হয়ে যায়। শুধুমাত্র অমাবস্যায় আপনারা গাছের কাছে অনুমতি নিয়ে ধূপদীপ দেখিয়ে এই মূলটি সংগ্রহ করতে পারেন। শনি মঙ্গলবার সংগ্রহ করলেও হবে। এবার সেই মূলটিকে আপনারা কোনো তাবিজের ভেতর ভরে যদি ধারণ করেন, তাহলে বিভিন্ন ভৌতিক ভয়ভীতি, নেগেটিভিটি এবং পাগলামো যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু ঠিক হয়ে যায়। আপনাদের কাছে এই গাছটি তুলে ধরলাম, গাছটির সম্পর্কে ডিটেলস বললাম। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার একটি বিশেষ টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারেন। চ্যানেলে যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে। বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কাজ করাতে পারেন, সরাসরি দেখা করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।